ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 8 থেকে 10 বছরের বালক। এই সময় ইরাকের তৎকালীন সময়ে যে খলিফারা ছিলেন, ওখানে ইউরোপ থেকে রোমান খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু শিক্ষিত পাদ্রী পাঠানো হলো। অনেক প্রশিক্ষণ দিয়ে এই পাদ্রীদেরকে পাঠালেন, তারা যে যাও মুসলমানদেরকে পর্যদুস্ত করে আসবে, ইসলাম ও মুসলমানরা যে বাতিল সেই কথা তোমরা প্রমাণ করে আসবে। শিক্ষিত উঁচু জ্ঞানী কিছু পাদ্রীদেরকে প্রশিক্ষণ দিয়ে বাগদাদের সিংহাসনে পাঠানো হলো, রাজার খলিফার কাছে পাঠানো হলো, যাও এগুলা মুসলমানদের কাছে প্রশ্ন রাখবা, প্রশ্নের উত্তর না দিয়ে যেন তারা নাজেহাল হয়ে যায়। রাজ দরবারে এসেছে, এই জ্ঞানী পাদ্রীরা এসে বলল, আমরা মাত্র 3টা প্রশ্ন আপনাদের কাছে করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, মুসলমানরা দিতে পারে, আলেমরা দিতে পারে, তাহলে বোঝা যাবে ইসলাম সত্য, যারা এটাকে ধারণ করে থাকবে তারা মুক্তি পাবে। আর যদি উত্তর না দিতে পারেন আপনারা, তাহলে বোঝা যাবে ইসলাম সত্য নয়, এটা একটা বাতিল ধর্ম। খলিফা বললেন যে ঠিক আছে, আপনাদের প্রশ্ন রাখুন। ওলামায়ে কেরামদেরকে একত্রিত করা হলো। ইমামে আজম 10 বছরের বা 8 বছরের বালক, তার আব্বাজান আলেম, তার সাথে তিনিও গিয়ে এভাবে শ্রোতাদের কাতারে বসলেন। পাদ্রীরা সম্মানিত মানুষ, তারা সহ ওই জমানার বড় বড় ওলামায়ে কেরাম ওনারা মঞ্চে বসে আছেন। পাদ্রীরা প্রথম প্রশ্ন করল, বলুন আপনারা তো বলেন যে আল্লাহ এক, তাই বলি না আমরা? আল্লাহ কয়জন? বেশ ভালো কথা। আল্লাহর আগে কি ছিল? প্রথম প্রশ্ন কি, আল্লাহর আগে কি ছিল? সবকিছুর যদি আগে পর আছে, তাহলে আল্লাহর আগে কি ছিল? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ নাকি সব দেখেন? তো আমরা তো শুধু সামনের দিকে দেখি, ডানে বামে দেখি, পিছনে কি দেখি না ফিরলে? তো আল্লাহ আপনারা বলেন সব দেখেন, আল্লাহু বাসিরুন, আল্লাহ সর্বদ্রষ্টা, সব দেখেন। সব দেখতে হলে আল্লাহর চেহারা কোন দিকে? আমাদের তো চেহারা থাকে কয় দিকে? একদিকে না সকল দিকে? আল্লাহর চেহারা কোন দিকে? তৃতীয় প্রশ্ন, আপনারা বলেন আল্লাহ সব করে, কে বিশ্বাস আপনারা করেন না? তাহলে আল্লাহ এখন করেটা কি? যখন আল্লাহ সব করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ এখন কিছু না কিছু করে। এখন আল্লাহ তাআলা করেটা কি? বলেন এই প্রশ্নগুলির উত্তর যতটা সহজ মনে করেন, আসলে কি অতটা সহজ? কিন্তু আল্লাহ পাক বলেছেন, ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার বাজে জাতির কল্যাণ চান, আল্লাহ পাক তার জ্ঞানের নূর দিয়া তার কলবকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। দেহটাকে ইসলামের জন্য, ইসলামের জ্ঞানের জন্য আল্লাহ পাক খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওলামায়ে কেরাম চিন্তা করলেন কি উত্তর দিবেন। সবাই ভাবতেছেন ওই 8 বছরের বা 10 বছরের ছোট্ট বাচ্চা, আজকে যিনি সারা পৃথিবী বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি প্রশ্ন শুনে বাবার কাছে, বাবা পাশে বসা, বাবাও আলেম, বলতেছে আব্বা এই প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে দিতে পারি। আপনারা একটা গ্রামের কথা বলেন যে খেজুর কাটা যখন জন্ম নেয় তখনই কি সুচালো হয়, তাই না? গ্রামে আরো বলে আপনারা বুঝে জন্ম নেয় কি? ইমামে আজম যিনি সারা পৃথিবী ব্যাপী ইমামে আজম হবেন, আল্লাহ পাক তো তাকে জন্মের আগেই নিয়ামত দিয়ে রেখেছেন। তো বাবা জানতেন তার ছেলে সম্পর্কে যে আল্লাহ পাক আমাকে শুধু ছেলে দেয় নাই, আল্লাহ পাকের একটা স্পেশাল নিয়ামত দিয়েছেন। আমার ছেলে যখন এই কথা বলছে, নিশ্চয়ই আমার ছেলে এর জবাব দিতে পারবে। উনি উঠে আসলেন, এসে আলেমদেরকে বললেন, আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা জবাব দিতে চায়।
ওলামা একরাম চিন্তা করলেন বাচ্চাটা জবাব দিয়ে যদি পারে তো ভালো, না হয় তো আমরা আছি, চিন্তা ভাবনা করে দিই। বললেন যে আমাদের একটা বাচ্চা এই 3টা প্রশ্নের উত্তর দিতে চায়। অনুমতি দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ও পাদ্রীরা, আপনারা তো সুদূর সেই রোম থেকে এসেছেন, আমার মনে হয় নিশ্চয়ই আপনারা শিক্ষিত হবেন। আপনারা কি 1 2 3 4 গুনতে পারেন? হ্যাঁ পারি। হয়তো একটু গণনা শুরু করেন না। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছে। যাওয়ার পরে বলছেন এবার একটু উল্টা দিকে গুনে আসেন। উল্টা দিকে গুনতে গুনতে কোন পর্যন্ত আসছে বলেন? 1 পর্যন্ত এসে থেমে গেছে। ইমামে আজম আবু হানিফা 8 বছর বা 10 বছরের বালক, তিনি বলতেছেন থামলেন কেন? চালান সামনের দিকে, চালান সামনের দিকে। থামবেন না? থামতে তো বলি নাই। কি বলো, একের পর তো আর কিছু থাকে না, একের পরে আর কিছু থাকে না, কোনো কিছুর অস্তিত্ব থাকে না। তো এবারে বলুন, বলছেন বলুন আপনারা, আমরা মুসলমানরা বলি আল্লাহ কতজন? তা আপনারাই তো বলেছেন একের আগে কিছু থাকে না। প্রশ্ন করেছেন আল্লাহর আগে কে ছিল, মনে তো আছে প্রশ্ন? তো আপনারাই তো বলছেন একের আগে কিছু থাকে না। মুসলমানদের ঈমান হলো আল্লাহ কয়, সুতরাং আপনারা সিদ্ধান্ত দিয়েছেন যে 1 পর্যন্ত এসে থেমে গেছেন, যে একের আগে আর কিছু থাকে না। সুতরাং আপনারা বলুন যে আল্লাহর আগে কিছু ছিল না। বলেন না জোরে আল্লাহু আকবার। এবারে বললেন আমাকে একটা মোম দেন। মোম তো চেনেন? মোমটা উনি ধরে হাতে বসে এই ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করলেন, পাদ্রী বলুন এই মোমটার চেহারা কোন দিকে? মোমের যে বাতিটা জ্বলছে এই বাতির চেহারা কোন দিকে? আপনাদের যুক্তি হলো চেহারা থাকতে হবে কয় দিকে? একদিকে থাকে মানুষের, এই জন্য একদিকে মনে করেন। বলুন আমি এই একটা বাতি ধরেছি আপনাদের সামনে, মোমবাতি, এই বাতির চেহারা কোন দিকে? পাদ্রীরা বলেন এই বাতি তো চারদিকে আলো দেয়। কয় দিকে আলো দেয়? 4 দিকে আলো দেয়, উপরে নিচে আলো দেয়। ইমামে আজম আবু হানিফা বলছেন, ও পাদ্রীরা শুনুন, আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের যে আলো, আল্লাহর উদাহরণ হলো আলো। আলো যেমন 4 দিকে ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক সব জায়গায় যেমন আছেন, তিনি সব দিকে দেখতে পারেন। আপনাদের 3য় প্রশ্ন, আল্লাহ এখন কি করে? মনে আছে আপনাদের? আল্লাহ এখন কি করে? সময়টা মনে হয় শেষ হয়ে গেছে। আপনার ওলামা একরাম আছে তো? সম্মানিত হাজিরিন, 3য় প্রশ্ন ছিল আল্লাহ পাক এখন কি করেন? মনে আছে তো? ইমামে আজম আবু হানিফা কয় বছরের বালক তখন? উনি বললেন 3য় প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি। যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতেছি, ছোট হই আর বড় হই, আমি শিক্ষক, আর আপনারা প্রশ্নের উত্তর নিতেছেন, আপনারা কি শিক্ষক? নিচে আছে, ছাত্র কোথায় আছে? এই বেলসাফি থাকলে আমি এর উত্তর দিব না। আমার যোগ্য স্থান শিক্ষক হিসেবে উপরে, আর আপনারা ছাত্র হিসেবে আপনাদের স্থান থাকবে কোথায়? আপনারা যদি এখানে আসেন, আমাকে যদি ওই জায়গায় দেন, তাহলে আমি 3য় প্রশ্নের উত্তর দিব। তো অনেক সময় তো বাধ্য হয়ে কাজ করতে হয়। পাদ্রীরা মঞ্চ থেকে বাইরে গেল, ছোট্ট 8 থেকে 10 বছরের বালক ইমামে আজম আবু হানিফা উপরে আসলেন, এসেই বললেন, ও পাদ্রীরা, জেনে রাখো তোমরা এই বাগদাদে এসেছিলে আল্লাহর দ্বীন ইসলামকে অপমানিত করতে, তোমরা এসেছিলে মুসলিম জাতিকে অপমানিত করতে, তোমরা এসেছিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করতে। তোমরা এই জন্য এখানে এসেছিলে অনেক বুদ্ধি শুদ্ধি নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার মতো একটা ছোট্ট বালককে মঞ্চে নিয়ে, তোমাদের মতো এত শিক্ষিত মানুষকে মঞ্চের বাইরে মিশে এসে এনে আমার হাতে আল্লাহ পাক তোমাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, অসম্মানিত করেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক এই কাজটা করেছেন ইসলামকে সম্মানিত করার জন্য। আমার মতো বালককে মঞ্চে উঠায় নিয়ে এসেছেন, আর তোমাদের মতো এত প্রশিক্ষণ প্রাপ্ত পাদ্রীদেরকে আল্লাহ পাক নিচে এনে অপমানিত করেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক এই কাজটা করেছেন। প্রিয় হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক বলেছেন হামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যে বা যাদের কল্যাণ চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, জান্নাতে নিতে চান, ওই মানুষগুলির দিলকে আগে ইসলামের জন্য খুলে দেন। তাই আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর জান্নাতে নিতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান। এজন্য আল্লাহ পাক আপনাদের দিলকে ইমামে আজম আবু হানিফার মতো ইসলামের জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন। তাই আপনারা কষ্টে ঘামে জড়া কষ্টের মাধ্যমে অর্জিত পয়সা খরচ করে, জমি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে এই আল্লাহ পাক আর আল্লাহর হাবিবের এই বাগানকে আপনারা সাজিয়েছেন। আল্লাহ পাক আপনাদের পক্ষ থেকে এটাকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। প্রিয় হাজিরিন, সর্বোপরি কথা হলো, আমি আর কথা বাড়াবো না, ওলামায়ে কেরাম আছেন, ওরা বক্তব্য দিবেন। আপনারা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে সাহায্য করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন এই প্রতিষ্ঠানে এগিয়ে নেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুস সুন্নাত কমপ্লেক্স জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুন। প্রিয় হাজিরিন, আমি একটা ছোট্ট কথা বলে যাই। যদি কখনো কোনো অজুহাতে এই দিনের প্রতিষ্ঠান এটার বিপরীতে আপনার দিলটা চলে যায়, আপনি বুঝবেন কোথা থেকে যেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। কারণ আমি সিদ্দিকুর রহমানের সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব হয়ে যেতে পারে, কিন্তু এখানে শিক্ষা দেওয়া হবে কি আমার কথা না আল্লাহর কথা, আমার কথা না বিশ্বনবীর কথা। সুতরাং এই প্রতিষ্ঠানের সাথে যদি কখনো আপনার দিল একটু দূরত্ব সৃষ্টি হয়, আপনি বুঝবেন যে কোনোভাবে শয়তান আমার উপরে দখল করেছে, যে কোনোভাবে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়েছে, যে কোনোভাবে আল্লাহর হাবিব আমার উপরে খুশি নাই। তাই আল্লাহর দ্বীন শিখার মার্কাজ, আল্লাহর নবীর হাদিস শিখার মার্কাজ যেখানে, ওইটার সাথে আমার দিলের একটু দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। সুতরাং শয়তানের হাত থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করবেন। কখনো যেন দিলের মধ্যে শয়তান এই প্রতিষ্ঠানের বিপরীতে কোনো কিছু আপনাদের দিলের মধ্যে আনতে না পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসলে ছোট্ট একটু দোয়া করে দিই আল্লাহ পাকের দরবারে। আমি বেশি সময় আপনাদের মাঝে থাকবো না। সভাপতি জানাবেন না? হ্যাঁ, কেন আপনারা ইনশাল্লাহ আমাদের মেহমানরা আছেন, তারপরে প্রধান মেহমান পথে আছেন শুনলাম যতটুকু, ওনারা আসবেন, শেষ পর্যন্ত থেকে যাবেন ইনশাল্লাহ। থাকবেন না ইনশাল্লাহ? اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ইয়া আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, পাক বেনিয়া সামিম বাসির। এই জমিন আপনার, জমিনের মালিক আপনি আল্লাহ। গোলামরা আপনার জমিনে আপনার দিন জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য দারুস সুন্নাত কমপ্লেক্স নামে আল্লাহ একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আল্লাহ, আপনি দয়া করে এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে আর এই মাহফিলের সাথে যাদেরকে কবুল করেছেন সকলকে আপনি জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ, আল্লাহ এই এলাকার সমস্ত কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ, আল্লাহ যাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে দিয়েছেন তাদের যোগ্যতা, হিম্মত
আল্লাহ মেহেরবানি করে আপনি বাড়ায় দেন আল্লাহ। এই প্রতিষ্ঠানের উপর আপনার রহমত আর বরকত আল্লাহ আপনি নাজিল করে দেন আল্লাহ। সকল প্রয়োজন আপনার পক্ষ থেকে আল্লাহ মিটাবার তৌফিক করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষের দিলকে আপনি দিনের জন্য উজাড় করে দিয়েছেন আল্লাহ। এই এলাকার মানুষদের দিলকে প্রতিষ্ঠানের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আপনি উজাড় করে দেন আল্লাহ। তারা যেন দিল দিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারে, তাদের মনটাকে সবাই তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ অত্র এলাকার সমস্ত মানুষের নাজাতের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ। আমরা তো জানি সারসিনা অত বড় ছিল না, আপনি বড় করে দিয়েছেন। নেসরাবাদ অত বড় ছিল না, বড় করে দিয়েছেন আল্লাহ। হাটহাজারী অত বড় ছিল না, আপনি বড় করে দিয়েছেন আল্লাহ। দারুল উলুম দেওবন্দ অত বড় ছিল না, আপনি বড় করে দিয়েছেন আল্লাহ। আপনার গোলামদের মাধ্যমে আপনি এই প্রতিষ্ঠানকেও বড় করে দিন আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়াব্যাপী খেদমতের জন্য আপনি এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, তরুকুল ইসলাম আল্লাহ ছোট্ট মানুষ, অনেক বড় হয় নাই, বুদ্ধি বিবেচনা কম থাকতে পারে আল্লাহ। সকল ক্ষেত্রে আল্লাহ আপনি তাকে বুদ্ধি বিবেচনা দান করেন আল্লাহ। সকলের সাথে মুরব্বীদের সম্মান দিয়ে, যুবক ভাইদের সাথে মিলেমিশে যার যতটুকু প্রাপ্য ততটুকু সম্মান দিয়ে আল্লাহ সকলের সাথে মিলেমিশে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, আপনার হাতে সুপর্দ হইলাম, আপনি কবুল করেন। প্রতিষ্ঠানকে সুপর্দ করলাম, কবুল করেন আল্লাহ। মাহফিলকে সুপর্দ করলাম, কবুল করেন আল্লাহ। আল্লাহ, এলাকাবাসীকে আপনার হাতে সুপর্দ করলাম আল্লাহ। আপনি মেহেরবানি করে আপনার জান্নাতের জন্য সবাইকে কবুল করেন। মেহমানরা যারা এসেছেন আল্লাহ নিরাপদে সালামতে আফিয়াতে আল্লাহ ফিরে যেতে পারেন তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।